হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দেখো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ভিতরে আজকের যে টপিকসটা আছে সেটা হলো নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ। এই রচনাটি যদি তোমাদের পড়ে তাহলে কি লিখবে, কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে একটি কবির উক্তি দিয়ে আমরা শুরু করছি। এখানে, যদি তুমি 20টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এখানে তুমি অর্থে ছাত্র সমাজের কথা বলা হয়েছে। এবার চলে আসতে হবে পরপর পয়েন্টসে। প্রথমেই শুরু করতে হবে ভূমিকা। ভূমিকা বলে পয়েন্টস করে এর ভিতরে 2-4 লাইন লিখতে হবে, দেখতেই পাচ্ছ, এটা লিখবে। তারপরের পয়েন্টস হবে নিরক্ষরতার তালাশ। নিরক্ষরতার তত্ত্ব তলাশ, ঠিক আছে। এই পয়েন্টসটা করে এর ভিতরে যে বিষয়টা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই বিষয়টাকে লিখবে। তারপরে পয়েন্টস করবে নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি। এই যে দেখতে পাচ্ছ পয়েন্টসটা, নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি, এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্টস। প্রথমে ভূমিকা, তারপরে নিরক্ষরতার তত্ত্ব তালাশ, তারপরে হলো নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি। এই যে বিষয়গুলো লেখা আছে এর ভিতরে, সেগুলো সবটাই তোমাদের লিখতে হবে। তারপরে চলে আসতে হবে 4 নম্বর পয়েন্টসে, ছাত্র সমাজের দায়িত্ব। আগের পেজে 4 নম্বরে যে পয়েন্টসটা শুরু হয়েছিল ছাত্র সমাজের দায়িত্ব, সেটা এখানেও চলছে। এই যে অংশটা এটা লিখতে হবে তারপর থেকে। এবং সবশেষে চলে আসবো উপসংহার। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেখাগুলি আছে সেটা সবটাই তোমাদের লিখতে হবে। তাহলে টোটাল আমার কটা পয়েন্টস হলো? 4টে পয়েন্টস, উপসংহার ধরে 5টা। এতটুকু তোমাদের লিখতে হবে।